ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা অলমোস্ট 5 ঘন্টা ট্রাভেল করে পৌঁছে গেছিলাম তারাপীঠ। এই ভিডিওতে আমরা মায়ের দর্শন করব এবং তার সঙ্গে তোমাদেরকেও খুব ভালো করে দর্শন করাবো। দুপুর থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, অনেকবার থেকেই ট্রাই করছিলাম একটু বেরোনোর, বাট এত বৃষ্টির কারণে আমরা বেরোতেই পারছিলাম না। ফাইনালি 5টা নাগাদ একটু বৃষ্টিটা কমেছিল, তাই ছাতা মাথায় নিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম। এটা হলো দ্বারকা নদী। দ্বারকা নদীর অবস্থা কিন্তু খুব একটা ভালো না পলিউশনের কারণে। এই নদীর সঙ্গেও কিন্তু মা কালীর প্রচুর ইতিহাস জড়িত আছে। আমাদের হোটেল থেকে তারাপীঠ মায়ের মন্দির জাস্ট 5 মিনিটের ডিস্টেন্স ছিল। এই রাস্তা দিয়ে সোজা হাঁটলেই তোমরা মায়ের মন্দিরে পৌঁছে যেতে পারবে। অ্যান্ড এই রাস্তার দুপাশেই ভর্তি দোকান, যেখানে তোমরা পুজোর ডালা থেকে শুরু করে সব কিনতে পারবে। তার সঙ্গে প্রচুর কেনাকাটি করার দোকানও আছে। তোমাদের যদি একটু খিদে পায় সেই ব্যবস্থাও আছে এখানে। প্রচুর খাওয়ার অপশনসও পেয়ে যাবে তোমরা এখান থেকেই। এই রাস্তা দিয়ে সোজা হাঁটতে থাকলে বাঁ হাতে পড়বে তোমাদের তারাপীঠের মেন মন্দির এবং ডান পাশে পড়বে তারাপীঠের মহা শ্মশান। আমি তোমাদের একটু শ্মশানের চারপাশটা দেখাচ্ছি। দেখো, এখানে তোমরা দর্শন করতে পারবে তারা মায়ের পায়ের ছাপ এবং তার পাশেই জাস্ট আছে সাধক বামাখ্যাপার সমাধি। তার অপোজিটেই তোমরা দেখতে পাবে এইখানে অনেক পুজো পাঠ চলছিল, অনেক সাধু সন্ন্যাসীরা এখানে ছিল, তাই অনেকে এখানে তাদেরকে দিয়ে অনেক রকম পুজো পাঠও করিয়ে থাকে। এবার আমরা প্রবেশ করে গেছি মেন মন্দিরের ভেতরে। চারপাশটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, যদিও এখন আমরা মায়ের দর্শন করব না, আমরা সন্ধেবেলা আরেকবার আসব, তখন আমরা মায়ের দর্শন করব। এখন জাস্ট একটু চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, এখন সময় রাত 8টা। এবার আমরা যাব তারা মায়ের দর্শন করতে। এই দোকান থেকে আমরা আমাদের সব পুজোর ডালা কিনে নিয়েছিলাম এবং এই দোকানেই ছিল আমাদের খুব চেনা জানা কাকু এবং খুব ফেমাসও কাকু। সো সেই কাকুর সঙ্গে আজকে আমরা তারা মায়ের দর্শন করতে যাব। একবার মন্দিরে ঢুকে যাওয়ার পর পরিবেশটা কিন্তু একদম গায়ে কাঁটা দেওয়া। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল অ্যান্ড তার মধ্যে ভিজতেই আমরা দর্শন করতে যাচ্ছিলাম। আমাদেরকে লাইন অ্যাভয়েড করিয়ে কাকু একটা পিছনের রাস্তা দিয়ে মন্দিরের ভেতরে ঢুকিয়ে দিয়েছিল। আমি তোমাদেরকে জাস্ট ভেতরে নিয়ে গিয়ে দর্শনটা করাচ্ছি ঠাকুরের। দেখো কত ভালো করে আমরা দর্শন করতে পেরেছি। তার সঙ্গেই তোমাদেরকেও খুব ভালো করে দর্শন করাবো এই ভিডিওতেই।
এত ভালো করে দর্শন করে পুজো দেওয়ার পরে আমাদের মনটা না অন্য রকমই হয়ে গেছিল। তাই সেই দিনকে আর ভিডিও করা তো সম্ভব হয়নি আমার পক্ষে। তাই পরের দিন ভোর ভোর আমরা বেরিয়ে পড়েছিলাম চারপাশটা একটু ঘুরে দেখতে। তোমাদের সেইটাও একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এইটা হলো দ্বারকা নদীর একটা ঘাট করা আছে। তো শ্মশানের দিক থেকে যাওয়ার দ্বারকা নদীতে এটা হলো তার ঘাট। অ্যান্ড তার সঙ্গে আমি শ্মশানটাও তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি একটু পরেই। মন্দিরের জাস্ট অপোজিটেই আমরা এই দোকানটা দেখতে পেয়েছিলাম। এত বড় সাইজের ল্যাংচা তো আমি আজ অব্দি কোনোদিন দেখিনি। অ্যান্ড আরও অনেক রকম মিষ্টি পাওয়া যাচ্ছিল এখানে, যদিও এত সকাল সকাল তাই আমি আর মিষ্টি টেস্ট করতে তো পারলাম না। বাট তোমরা যদি যাও পুজো দেওয়ার পরে তোমরা এইখান থেকে মিষ্টি খেতেই পারো। এবং তার সঙ্গে পাশাপাশি আরও অনেকগুলো দোকান আছে মিষ্টির এবং কচুরি, সব রকম খাওয়া দাওয়াও ওই রাস্তার মধ্যেই অ্যাভেলেবেল পুরো। এটা হলো মায়ের মন্দিরে ঢোকার মেন গেট। এখানে আমরা জাস্ট 3 টাকা দিয়ে জুতো জমা দিয়ে ভেতরে প্রবেশ করেছিলাম। ভেতরে অনেকগুলো ছোট ছোট মন্দির আছে, আমি সবগুলোই তোমাদেরকে একটু একটু করে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরাও আমার সাথে সাথে দর্শন করে নাও। সকাল সকাল তাই মন্দিরের ভেতরে কিন্তু যথেষ্ট ভিড় ছিল। অনেক দর্শনার্থী এসছিল যারা লাইন দিয়ে দাঁড়িয়েছিল। আমি তোমাদের লাইনটাও একবার দেখাচ্ছি। তার আগে তোমরা দেখতেই পেলে ভেতরে আরও কতগুলো ছোট ছোট মন্দির আছে। এই জায়গাটারও আরও অনেকটা পেছন থেকে লাইনটা শুরু হয়েছে। অ্যান্ড এই লাইনটা পুরো মন্দিরের চারপাশ ঘুরে লাস্টে মায়ের মন্দিরে প্রবেশ করবে। এই লাইনে দাঁড়িয়ে যদি তোমাদের পুজো দিতে হয় তাহলে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা তোমাদের লাইন দিতে হবে। ওই যে ওপর দিক থেকে জায়গাটা দেখা যাচ্ছে, ওইখান দিয়ে লাইনটা ঘুরতে ঘুরতে গিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করেছে। আমি সেই জায়গাটাও তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো। আর যদি তোমরা একটু সহজে মায়ের কাছে পৌঁছাতে চাও তাহলে এই রকম ভিআইপি লাইনেরও ব্যবস্থা আছে, যেটা কিনা কিছু পয়সার বিনিময়ে তোমাদেরকে একটু কম লাইন দিতে হতে পারে। আজকের ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে অ্যান্ড আমারও এরপর আর ভিডিও করা হয়নি। আজকেই আমাদের চেক আউট ছিল, তাই আমরা হোটেল থেকে চেক আউট করে আরও কয়েকটা ইন্টারেস্টিং জায়গা ঘুরতে গেছিলাম। সেগুলোও তোমাদের এর পরের পর্বে নিশ্চয়ই দেখাবো। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই রকম ভিডিওস রেগুলারলি তোমাদের জন্য পোস্ট করতেই থাকি।